শ্রী শ্রী কালী পূজার দিন ক্রমে নিকটবর্তী হইল। দুর্গাপূজার ন্যায় কালী পূজার সময়ও ঠাকুরের ভিতরে অদ্ভুত আধ্যাত্মিক প্রকাশ ভক্তগণের নয়নগোচর হইয়াছিল। পূজার পূর্বদিবসে ঠাকুর কয়েকজন ভক্তকে সহসা বলিয়া বসিলেন, পূজার উপকরণ সকল সংক্ষেপে সংগ্রহ করিয়া রাখিস, কাল কালী পূজা করিতে হইবে। পূজা ষোড়শোপচারে অথবা পঞ্চোপচারে হইবে, উহাতে অন্নভোগ দেওয়া হইবে কি না, পূজকের পদ কে গ্রহণ করিবে ইত্যাদি বিষয়ে কোনো মীমাংসা না করিতে পারিয়া অবশেষে স্থির হইল গন্ধপুষ্প, ধূপ, দীপ, ফল, মূল এবং মিষ্টান্ন মাত্র সংগ্রহ করিয়া রাখা হোক। পরে ঠাকুর যেরূপ বলেন করা যাইবে। কিন্তু সেই দিবস এবং পূজার দিনের অর্ধেক অতীত হইলেও ঠাকুর এই সম্বন্ধে আর কোনো কথা তাহাদিগকে বলিলেন না। ক্রমে সূর্যাস্ত হইয়া রাত্রি প্রায় 7টা বাজিয়া গেল। ক্রমে সকল উপকরণ আনয়ন করা হইল এবং ধূপ দীপ সকল প্রজ্বলিত হওয়ায় গৃহ আলোকময় ও সৌরভে আমোদিত হইল। যুবক ভক্তগণের সহিত মহেন্দ্রনাথ, রামচন্দ্র, দেবেন্দ্রনাথ, গিরিশচন্দ্র প্রমুখ প্রবীণ ব্যক্তি সকল উপস্থিত হইলেন। গিরিশচন্দ্রের মনে হইল আপনার জন্যে ঠাকুরের কালী পূজা করিবার কোনো প্রয়োজন নাই, তবে কি তাহার শরীররূপ জীবন্ত প্রতিমায় জগদম্বা পূজা করিয়া ভক্তগণ ধন্য হইবে বলিয়া এই পূজা আয়োজন? নিশ্চয়ই তাহাই। এইরূপ ভাবিয়া তিনি উল্লাসে অধীর হইলেন এবং সম্মুখস্থ পুষ্প চন্দন সহসা গ্রহণপূর্বক জয় মা বলিয়া ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি প্রদান করিলেন। ঠাকুরের সমস্ত শরীর উহাতে শিহরিত হইয়া উঠিল এবং তিনি গভীর সমাধিমগ্ন হইলেন। তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় এবং দিব্য হাস্যে বিকশিত হইয়া উঠিল এবং হস্তদ্বয়